वन्दे अहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजन सहितं कृष्ण चैतन्य देवं श्रीराधा कृष्ण पादन् सहगण ललिता श्री विशाखान्वितांश्च रामाय रामभद्राय रामचन्द्राय मेधसे सीतानाथाय नाथाय सीतायापतये नमः। जत्पादपङ्कजपलाशविलासभक्त्या कर्माशयं ग्रथितमुद्ग्रन्थयन्ति सन्तः तदन्नरिक्तमतयो जतयोऽपिरुध्य शतगणास्तमरणं भज वासुदेवं। नमो ॐ विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेषशून्यवादी पाश्चात्यदेशतारिणे। आजनुलम्बित भुजौ कनकावदातौ संकीर्तनैकपितरौ कमलायताक्षौ विश्वम्भरौ द्विजवरौ जुगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि श्री गौर भक्तबिंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। ओं नमो भगवते वासुदेवाय, ओं नमो भगवते वासुदेवाय, ओं नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयम् उदीरयेत्। तमादिदेवं करुणानिधानं तमालवर्णं सुहितावतारम् अपार संसार समुद्रसेतुं भजामहे भागवत स्वरूपम। ग्रंथराज श्रीमद्भागवतम चतुर्थ स्कंधेर द्वाविंशति अध्यायेर आजकेर आलोचना 43তম श्लोक থেকে। आलोचना प्रसंग पृथु महाराजेर सनत कुमारेर बंदना, पृथु महाराजेर उद्गार, सेई प्रसंगे 798तम भागवत रसमाधुरी सेमिनारे उपस्थित समस्त भक्तमंडली ममतामयी मातृमंडली सबाइके जानाई इस्कन भागवत रसमाधुरी ग्रुपेर पक्ष थेके आंतरिक प्रीति शुभेच्छा अभिनंदन। प्रथमे गुरुपाद पद्मे प्रणाम निवेदन करे तार अहेतुकी कृपा आशीर्वाद प्रार्थना करी। नमः ॐ विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनिति नामिने। नमो आचार्य पादाय
নিতাই কৃপা প্রদায়িনে গৌর কথা ধামদায় নগর গ্রাম তারিণে। ভাগবত মাহাত্ম্য শ্লোকার্ধম শ্লোকপাদং বা নিত্যং ভাগবতদ্ভবম সম্মুখে পঠস্য সম্মুখে নৈব যদিচ্ছসি পরাম গতি। তোমার যদি পরাগতি লাভের ইচ্ছা থাকে তাহলে প্রতিদিন ভাগবতমের একটি শ্লোক অথবা অর্ধ শ্লোক অথবা এক পাঠ মানে এক চতুর্থাংশ শ্লোক তুমি পাঠ করো। তো আমরা একটি শ্লোক নয় বেশ কয়টি শ্লোক পড়ব। আলোচনা 43 শ্লোক থেকে, যাদের কাছে বই আছে একসঙ্গে আমরা পড়ি। নিষ্পাদিতশ্চ কার্ৎস্নেন ভবদ্ভি ঘৃণালোভী ভগবত ভিঘৃণালোভী নিষ্পাদিতস্য কার্ৎস্নেন ভগবত ভিঘৃণালোভী সাধুচ্ছিষ্টং হি মে সর্বম আত্মনাশঃ কিং দদে। আরেকবার, নিষ্পাদিতস্য কার্ৎস্নেন ভগবত বিঘৃণালোভী সাধুচ্ছিষ্টং হি মে সর্বম আত্মনাশঃ কিং দদে। পৃথু মহারাজ বলছেন সনত কুমারের প্রতি, হে ব্রাহ্মণ, আপনারা ভগবানের মতোই কৃপালু, তাই আপনারা তার আদেশ পূর্ণরূপে পালন করেছেন। আপনাদের কিছু দান করা আমার কর্তব্য, কিন্তু আমার কাছে যা রয়েছে তা সাধুদের উচ্ছিষ্ট স্বরূপ। অতএব আপনাদের আমি কি দান করব? নিষ্পাহা, খুব সুন্দর কথা। এই শ্লোকের অনুবাদ এবং তাৎপর্য করেছেন ইস্কন প্রতিষ্ঠাতা আচার্য কৃষ্ণ কৃপা শ্রীমূর্তি শিল অভয় চরণারবিন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ। তো পৃথু মহারাজ বলছেন, হে ব্রাহ্মণ, আপনারা ভগবানের মতো কৃপালু। খুব সুন্দর জিনিস। সাধু নিষ্পাদিতশ্চ কার্ৎস্নেন ভবদ্ভি ঘৃণালোভী। আপনারা কার্ৎস্নেন মানে নিষ্পাদিতম, সম্পূর্ণরূপে ভগবানের মার্গকে অনুগমন করেছেন বা পালন করেছেন। ভবদ্ভি ঘৃণালোভী, আপনারা অত্যন্ত দয়ালু জনগণের প্রতি। তো সহ কিম দদে, আমি কিছু আপনাকে আমার দক্ষিণা বা উপহার দিতে পারি। সর্বম আত্মনা হি মে, সকলের হৃদয়ে অবস্থান করেন। একটা কথা আমি অনুভব করছি, যেটা আপনারাও আমার এই অনুভবের কথা জানতে পেরেছেন। সাধুচ্ছিষ্ট, আমার তো কিছু নেই, আমি কি করে দেব? এই যা কিছু আমার রয়েছে, রাজ্য পরিপাটি, সব সাধুদের দেওয়া, আপনাদেরই দেওয়া, আপনাদের মতো ব্যক্তিদের দেওয়া।
তাৎপর্য। এই শ্লোকে সাধুশিষ্টম শব্দটি তাৎপর্যপূর্ণ। পৃথু মহারাজ ভৃগু আদি মহর্ষিদের কাছ থেকে তার উচ্ছিষ্ট স্বরূপ তার রাজ্য প্রাপ্ত হয়েছিলেন। একটু যদি পিছিয়ে যাই আমরা, এই রাজ্যের রাজা ছিলেন বেন, এবং বেন মহারাজকে এত দুর্ধর্ষ রাজা ছিল এবং ভক্তির বিরোধী ছিল। তো এখানে বিশেষ করে সমবেত ভৃগু আদি ঋষিরা তাদের ব্রহ্মতেজ দ্বারা মন্ত্র পড়ে এই বেন রাজাকে হত্যা করেছিলেন এবং পরবর্তীকালে বেন রাজার শরীরকে মন্থন করে এই পৃথু মহারাজের জন্ম হয়েছিল এবং সেই সমস্ত মুনি ঋষি যোগীরা এবং স্বর্গের দেবতারাও পৃথু মহারাজকে তার রাজ্যে অভিষিক্ত করেছিলেন। তার মানে সেই কথাই বলা হয়েছে যে সাধুরাই তাকে রাজা বানিয়েছেন, সাধুরাই তাকে রাজ্য দিয়েছেন। এ কথাও সত্য। আমাদের দেশের নেতা মন্ত্রীরাও মাঝে মাঝে বলে, আপনারা আমাকে জিতিয়েছেন, আমি আপনাদেরই। যেহেতু সৎ প্রকৃতির ব্যক্তি নয়, সেই জন্য মুখে হয়তো বলতে পারে, কিন্তু অন্তর থেকে সেই ভাবনা প্রকাশিত হয় না, লোকে বুঝতেও পারে। কিন্তু পৃথু মহারাজ অন্তর থেকে অনুভব করে সেই কথা শেয়ার করেছিলেন, আপনাদের দেওয়া রাজ্য আপনাদের আর কি দেব। রাজা বেনের মৃত্যুর পর পৃথিবীতে কোনো জনপ্রিয় রাজা ছিল না। তার ফলে নানা প্রকার দুর্যোগ দেখা দিয়েছিল। তখন ভৃগুর নেতৃত্বে মহান ঋষিরা মৃত রাজা বেনের শরীর থেকে পৃথু মহারাজের দেহ সৃষ্টি করেছিলেন। পৃথু মহারাজ যেহেতু মহর্ষিদের কৃপায় তার রাজ্য প্রাপ্ত হয়েছিলেন, তাই তিনি কুমারদের কাছে সেই রাজ্য বন্টন করতে চাননি। আপনাদের দেওয়া উচ্ছিষ্ট, আপনাদেরকে কি দেব। এটা অনুভব করা উচিত। আমরা শুধু পৃথু মহারাজ বা ভাগবতম থেকে এই শিক্ষা পাচ্ছি, আর পৃথু মহারাজ তিনি কাউকে উপদেশ বা নির্দেশ দিচ্ছেন না, নিজের কথাই তিনি শেয়ার করছেন। আমি আগে অনেকবার বলেছি, ভাগবত কেবলমাত্র ভক্তদের যে অনুভব ভক্তরা শেয়ার করেছেন অন্য ভক্তের সঙ্গে, এ অত্যন্ত আকর্ষণীয়, হয় না? অনেক সময় আমরা কোনো ভালো গল্প নীতি পেলে সঙ্গে সঙ্গে বন্ধু বান্ধবদের শেয়ার করি, বা কোনো জিনিস ভালো উপলব্ধি হলে, ভালো লাগলো, ভালো টেস্টি, ভালো দেখতে, সঙ্গে সঙ্গে আমার নিজজনের সঙ্গে শেয়ার করি। ভাগবতমতেই গীতা উপদেশ, গীতা আপনারা উপদেশ শুনছেন প্রতিদিন সকালে ঘুম থেকে উঠেই আপনারা গীতা শুনছেন আশা করি। 3 মিনিটের গীতা পাঠ আপনি শুনবেন এবং অন্যদেরকে শেয়ার করবেন, তারাও শুনবেন, তারাও তাদের বন্ধুদের শেয়ার করবেন। প্রত্যেক মানুষ গীতার আধারে জীবনকে গড়ে তুলুক। গীতায় ভগবান বলছেন, নাস্তি বুদ্ধি অযুক্তস্য ন চ অযুক্তস্য ভাবনা ন চ অভাবয়তো শান্তি অশান্তস্য কুতো সুখম।
যিনি গীতা পড়েন না, গীতার নীতিতে, গীতার শিক্ষাতে নিজের জীবনকে পরিচালিত করেন না, তার জীবনে সুখ কোথায়? তাই গীতাকে কেন্দ্র করে আমাদের দিন চলা শুরু হোক 3 মিনিটের গীতা পাঠ। আপনি নিজে শেয়ার করবেন, অন্যদেরকেও শেয়ার করবেন। তো বেন মহারাজের পুত্র বৈন্য পৃথু মহারাজ নিজের উপলব্ধি সবাইকে শোনাতে চাইছেন, আমরা যেন উপলব্ধি করে আমার কিছু নেই, কিন্তু সব কিছু ভগবানের দেওয়া বা আমার পিতামাতার দেওয়া। আবার যারা আমরা দীক্ষা গ্রহণ করেছি, যারা বৈষ্ণব দীক্ষায় দীক্ষিত হয়েছি, দীক্ষাকালে শিষ্য করে আত্মসমর্পণ, সব আবার গুরুদেবের নামে উইল করে দিয়েছি। গুরুদেব, আজ থেকে আমি কেবল আপনার, শুধু আমি নয়, মানস দেহ গেহ যো কিছু মোর, আমার ঘর বাড়ি শরীর মন বিষয় সম্পত্তি পরিবার সব এখন আপনার চরণে আমি অর্পণ করলাম, আপনার চরণে পুষ্পাঞ্জলি দিলাম। দয়া করে গুরুদেব আমাকে দীক্ষা দিন, আমাকে রক্ষা করুন, আমাকে ভগবত ভক্তির পথে পরিচালিত করুন, আমাকে ভগবত ধামে নিয়ে চলুন। কৃষ্ণ সে তোমার কৃষ্ণ কৃষ্ণ বলি, কৃষ্ণ সে তোমার কৃষ্ণ দিতে পারো, তোমার শক্তি আছে। কৃষ্ণ তো আপনার, কৃষ্ণকে আপনি দিতে পারেন, কারণ আপনার সেই শক্তি, আপনার সেই যোগ্যতা, আপনার সেই ক্ষমতা রয়েছে। আমি তো কাঙ্গাল কৃষ্ণ কৃষ্ণ বলি, ধাই তব পাছে পাছে। আমি কাঙ্গাল, কৃষ্ণ ভক্ত বিনা জীবন সম্পূর্ণরূপে বিষণ্ণময়। আমাকে কৃষ্ণ দিয়ে বা কৃষ্ণ ভক্তির পথে কৃষ্ণ প্রেম দিয়ে কৃষ্ণের কাছে নিয়ে চলুন। সব আপনার নামে আমি দিয়ে দিলাম, সমস্ত সম্পদ, সমস্ত। কখনো কখনো মূর্খতাবশত আমরা মাঝে মাঝে বলে ফেলে, গুরুদেব আমি এত টাকা ডোনেশন আপনাকে করলাম, আপনি এটা প্রচারে ব্যবহার করবেন না। আরে দূর মূর্খ, টাকা তো আমার, তোমার কাছে ছিল, হ্যাঁ, আর তোমার কি এতে? অনুভবের ব্যাপার। কিন্তু এবারে প্রশ্ন হচ্ছে, কে কতটা দিয়েছেন, কে কতটা রেখেছেন, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু শাস্ত্রের বিচারে সমস্ত কিছু আমি এখন, যেরকম আমরা আগে অনেকবার উদাহরণ দিয়েছি, বেশ কিছুদিন আগে, মনে হয় সম্ভবত 10 বছর 12 বছর আগে, আমাদের শ্রদ্ধেয় মায়াপুরের যে মুখ্য পূজারী শ্রীপাদ জননিবাস প্রভু, তিনি প্রত্যহ ভাগবত ক্লাস বই নিয়ে বসেন, ভাগবত ক্লাস শুনেন। তো তিনি যখন নামছেন, তো একজন বিদেশি মহিলা ওনাকে অফার দিয়েছেন, আই লাভ ইউ। তো জননিবাস প্রভু এটাকে তিনি হাসি মুখে বললেন, থ্যাংক ইউ, আই উইল টক উইথ ইউ টুমরো। সে ভদ্রমহিলা খুব খুশি হয়েছেন, কালকে উনি আমার সঙ্গে কথা বলবেন। আবার আগামীকাল ক্লাস থেকে নামছেন, আর নেমে সে ভদ্রমহিলা অপেক্ষা করছিলেন। তখন প্রভু বললেন, দেখো
আমার জীবন আমি সম্পূর্ণরূপে প্রভুপাদকে দিয়ে দিয়েছি, তা আমি আবার এই জীবনটা তোমাকে দিতে পারি কি করে? সরি, আমাকে ক্ষমা করো। তো এই হচ্ছে শিষ্যের অনুভব। আর এখানে সবসময় যেন শিষ্য, আমরা যারা গৃহস্থ হই, সন্ন্যাসী হই, বানপ্রস্থ বা ব্রহ্মচারী, সকলের ক্ষেত্রে একটাই নিয়ম। কিন্তু আপনি হয়তো বলবেন আপনি সন্ন্যাসী, আপনি ব্রহ্মচারী, কিন্তু আমাদের ক্ষেত্রে আলাদা ব্যাপার না। সব নিয়ম একই। তবে হ্যাঁ, আপনার পরিবার এখন গুরুদেবের পরিবার। গুরুদেবের পরিবার ভরণ পোষণের জন্য আপনি কিছু অর্থ কৃষ্ণ ভক্তির চিন্তায় আপনি ব্যবহার করতে পারেন। বা অনেক সময় আমাদের আত্মীয় স্বজনের উৎসব অনুষ্ঠানে অনেক সময় কিছু উপহার দিতে হয়। ভাইয়ের বিয়ে, বোনের বিয়ে, তেমনভাবে কিছু উপহার দেওয়া উচিত যেখানে গুরুদেবের প্রচার বৃদ্ধিতে কাজে লাগে। যেরকম উদাহরণ দেওয়া যায়, আমরা যে কোনো বিয়ে বাড়িতে ধরুন ফিঙ্গার রিং মানে আংটি, নাকের রিং, নাহলে কানের রিং, নাহলে গলার রিং, নাহলে পায়ের রিং, নাহলে কোমরের রিং, রিং একটা তো দিতে হয়। এটাকে আপনি একটু পরিবর্তন করতে, রিং না দিয়ে আপনি, সাধুরা বলছেন জন্ম মৃত্যুর রিংয়ে তো জীব ঘুরছে, তাকে এমন একটা গিফট বা উপহার দিন সে রিং থেকে যেন মুক্তি পেতে পারে, জন্ম মৃত্যুর চক্র থেকে। ভগবানের বড় ফটো সুন্দর, সে ঘরে লাগিয়ে রাখবে, সবার ঘরে ঘুম থেকে উঠে প্রথম ভগবানকে দর্শন করবে। জীবন সফলতার কৃষ্ণ দর্শন হইয়াছে ভাগ্যে একবার, ঘুম থেকে উঠে প্রথম ভগবানকে দর্শন। অথবা ভাগবতম, এখন প্রচুর লোক মেয়ের বিয়েতে ভাগবতম গিফট করছে, যেটা রিংয়ের থেকে, আংটি বা চেন থেকে অনেক কম দাম। আর ইউনিক গিফট, চেন দেবেন, টাকা পয়সা দেবেন, তো বিক্রি করে খেয়ে ফেলবে, এই একদিন কাজে লাগবে। তো যেটা বলতে চাইছিলাম যে পিতু মহারাজ যেহেতু মহর্ষিদের কৃপায় তার রাজ্য প্রাপ্ত হয়েছিলেন, তাই তিনি কুমারদের কাছে সেই রাজ্য বন্টন করতে চাননি। পিতা যদি কৃপাপূর্বক তার পুত্রকে উচ্ছিষ্ট দেন, সেই উচ্ছিষ্ট পুনরায় পিতাকে দান করা পুত্রের কর্তব্য নয়। পিতু মহারাজের অবস্থা অনেকটা সেই রকম ছিল। তার কাছে যা কিছু ছিল তা সবই পিতৃ সদৃশ সাধুদের উচ্ছিষ্ট, এবং তাই তিনি পুনরায় কুমারদের তার নিবেদন করতে চাননি। কিন্তু পরোক্ষভাবে তিনি তার সব কিছুই কুমারদের দান করেছিলেন। তার ফলে তারা তাদের ইচ্ছা অনুসারে তার সম্পত্তি ব্যবহার করতে পারতেন। পরবর্তী শ্লোকে সেই বিষয়টি আরও স্পষ্টীকৃত হয়েছে। প্রাণাদারা সুতা ব্রহ্মণ গৃহাশ্চ সপরিচ্ছদা রাজ্যম বলম মহি কোশ ইতি সর্বম নিবেদিতম। প্রাণা দ্বারা সুতা ব্রাহ্মণ গৃহাশ্চ সপরিচ্ছদা রাজ্যং বলং মহিম কোশ ইতি সর্বম নিবেদিত। রাজা বললেন, অতএব হে ব্রাহ্মণ, আমার জীবন, আমার পত্নী, পুত্র, গৃহস্থলী সামগ্রী, আমার রাজ্য, বল, ভূমি, বিশেষরূপে আমার রাজকোষ সবই আপনাদের দিলাম, সব। প্রাণ, আমার প্রাণ,
दारा माने स्त्री, सुता माने सन्तान, ब्राह्मण हे ब्राह्मणगण गृहस्थ सपरिच्छद गृह एवं आमार समस्त आत्मीय परिच्छद समस्त उपकरण परिच्छद में उपकरण राज्यं बलं मही मही माने पृथ्वी कोष माने आमार राजकोष टाका पैसा बैंक बैलेंस एफडी इति सर्वम निवेदित सब किछु निवेदन कोनो कोनो पाठे दारा शब्दटी व्यवहार करा हयनि तार परिवर्ते राया शब्दटी व्यवहार करे राया माने धन सम्पद भारतवर्षे एखोनो अनेक धनी व्यक्ति रयेछेन যারা রাজ্যের দ্বারা রায় উপাধিতে পরিচিত চৈতন্য মহাপ্রভুর একজন মহান ভক্ত রামানন্দ রায় রূপে পরিচিত ছিলেন কারণ তিনি ছিলেন মাদ্রাসের রাজ্যপাল এবং অত্যন্ত ধনী এখনো রায় বাহাদুর চৌধুরী রায় উপাধি বহু ব্যক্তি রয়েছে আমরা সেই রামানন্দ রায়ের বাড়িতে গেছিলাম আমরা ভিডিও করে আপনাদের পাঠিয়েছি दारा बा पत्नी के ब्राह्मणদের निवेदन करा अनुमोदित नय दान ग्रहणের যোগ্য পাত্রে সবকিছু দান করা হয় কিন্তু কোথাও পত্নীকে দান করার দৃষ্টান্ত দেখা যায় না তাই এখানে দারা শব্দটির স্থানে রায় পাঠটি অধিক উপযুক্ত যেহেতু পিতামহারাজ কুমারদের সর্বস্ব দান করেছিলেন তাই কোষ শব্দটি পৃথকভাবে উল্লেখ করার প্রয়োজন ছিল না রাজা ও মহারাজেরা নিজেদের ব্যক্তিগত কোষ রাখতেন যাকে রত্ন ভাণ্ডার বলা হতো রত্ন ভাণ্ড এক বিশেষ কোষাগার যাতে বালা কণ্ঠহার এবং ইত্যাদি বিশেষ রত্ন অলংকার যা নাগরিকেরা রাজাকে প্রদান করতেন তা রাখা হতো যেরকম এখন আছে না লকার ব্যাংকে লকার আমার সোনাদানা ঘরে রাখতে লোকে সাহস পায় না লকারে রাখো যে কোষে কর ও খাজনা রাখা হতো তা পৃথকভাবে এই সমস্ত অলংকার রাখা হতো এইভাবে পিতু মহারাজ তার ব্যক্তিগত মণিরত্ন কুমারদের শ্রী পাদপদ্মে নিবেদন করেছিলেন ইতিমধ্যে বলা হয়েছে রাজার সমস্ত সম্পত্তি ছিল ব্রাহ্মণদের এবং পিতু মহারাজ রাজ্যের কল্যাণের জন্য তা ব্যবহার করেছিলেন যদি তা প্রকৃতপক্ষে ব্রাহ্মণদের সম্পত্তি হয় তাহলে সেগুলি আবার তাদের নিবেদন করা কি করে সম্ভব সেই সম্বন্ধে শ্রীধর গোস্বামী বিশ্লেষণ করেছেন যে সেটি ঠিক ভিত্তের প্রভুকে খাদ্য নিবেদন করার মতো খাদ্য প্রভুর কারণ তিনি খরিদ করেছেন কি ভিত্ত আহার তৈরি করে তা প্রভুর গ্রহণযোগ্য করে তাকে নিবেদন করে এইভাবে পৃথু মহারাজের যা কিছু সবই তিনি কুমারদের নিবেদন করেছিলেন সব কিছু আর ভগবান এটাই চেয়েছেন সর্বধর্মান পরিত্যাজ মাম একম শরণং ভজ আমার চরণে সব কিছু নিবেদন করো আর কি নিবেদন করেছিলেন সৈনাপত্যম চ রাজ্যম চ দণ্ড নেতৃত্বমেব চ সর্বলোকাধিপত্যম চ বেদ শাস্ত্র বিদর্হতি সৈনাপত্যম চ রাজ্যম চ দণ্ড নেতৃত্বমেব চ সর্বলোকাধিপত্যম চ বেদ শাস্ত্র বিদর্হতি যেহেতু বৈদিক জ্ঞান সমন্বিত ব্যক্তি কেবল সেনাপতি রাজ্য শাসক দণ্ডদাতা সমগ্র গহলোকের অধিপতি হওয়ার যোগ্য পিতু মহারাজ সব কিছু কুমারদের নিবেদন করেছিলেন সব কিছু সেনাপতির পদ রাজ্য সব
এই শ্লোকে অত্যন্ত স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে কুমারদের মতো সাধু ও ব্রাহ্মণদের নির্দেশ অনুসারে রাজা, রাষ্ট্র বা সাম্রাজ্য পরিচালনা করা অবশ্য কর্তব্য। আমরা সেই রকম রাজ্যে বাস করছি, দুটো ভিন্ন ধর্মী রাজ্য। একটা হচ্ছে দেশের প্রধানমন্ত্রী, তিনিও রাজা প্রধানমন্ত্রী, সাধুদের সম্মান, সাধুদের নির্দেশ মতো নিজের জীবনকে পরিচালিত করা। এই মন্দির উদ্বোধনের জন্য তিনি কি না করেছেন আমরা টকশোতে আলোচনা করেছি। 11 দিন ভূমি শয়ন, 11 দিন উপবাস, এবং ভগবান রামচন্দ্র তিনি সেই তার বনবাসকালে 14 বছর বনবাসকালে যে যে স্থানে গিয়েছেন সেই সমস্ত স্থানে গিয়ে দর্শন করে প্রণাম করে সেখানকার প্রত্যেকের অনুমতি, প্রত্যেকের আমন্ত্রণ করে এসছে। এবং এখানেও যখন তিনি ব্রত ভাঙলেন 11 দিনের পরে উপবাস ব্রত, সমস্ত সাধু মহাত্মাদের অনুমতি নিয়ে, আজ্ঞা আদেশ নিয়ে ব্রত তিনি সম্পূর্ণ করেছেন বা পালন করেছেন। এবং সকলের অনুমতি নিয়ে তিনি বিগ্রহের প্রাণ প্রতিষ্ঠা, মন্দির উদ্বোধন করলেন। এটা একটা স্টেজ। অন্য স্টেজে দেখেন সাধু মহাত্মাদের গালিগালাজ করা হচ্ছে আরেক স্টেটের মন্ত্রী। মোটামুটি একটা পর্যায়ে আমরা অনুভব এবং তুলনা করতে পারছি। আর দুজনেরই বক্তব্য বহু লোক বহু মাননও করছে। প্রধানমন্ত্রীর বক্তব্যও সমাদর, বহু মানন, সাধুবাদ দিচ্ছেন। আর অন্য মন্ত্রীর বক্তব্য তাদের যে অনুগামী তাদেরও হুইস হাততালিও পড়ছে। কিন্তু তুলনা করতে তো বা এর ভালো খারাপ, ভালো মন্দর দিক বিবেচনা করতে অসুবিধা হয় না, কিন্তু যে কোনো ব্যক্তিই বুঝতে পারেন সাধুদের সম্মান এখানে দেখাচ্ছেন। সব কিছু সাধুদেরকে উৎসর্গ করেছিলেন। অনেক বড় তাৎপর্য দিয়েছেন। এই শ্লোকে অত্যন্ত স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে কুমারদের মতো সাধু ও ব্রাহ্মণদের নির্দেশ অনুসারে রাজ্য, রাষ্ট্র অথবা সাম্রাজ্য পরিচালনা করা অবশ্য কর্তব্য। যখন রাজতন্ত্র সমগ্র পৃথিবী শাসন করছিল তখন সাধু ও ব্রাহ্মণদের পরিষদদের দ্বারা পরিচালিত হতেন। রাজ্যের শাসক রাজা ব্রাহ্মণদের দাস রূপে তার কর্তব্য সম্পাদন করতেন। এমন নয় যে রাজা অথবা ব্রাহ্মণেরা স্বৈরাচারী ছিলেন, এমনকি তারা ছিলেন রাজ্য নিজের সম্পত্তি বলে মনে করতেন না। রাজারা বৈদিক শাস্ত্রে অত্যন্ত পারঙ্গত ছিলেন, তার ফলে তারা ঈশোপনিষদের নির্দেশ ঈশাবাস্যই ইদম সর্বম যৎকিঞ্চিৎ জগতাং জগৎ তেন তক্তেন ভঞ্জিতা মা গৃধকস্য সিদ্ধনম। অর্থাৎ সবকিছু ভগবানের সম্পত্তি, সেই কথা খুব ভালোভাবে অবগত ছিলেন। ভগবদ গীতাতেও ভগবান বলেছেন ভক্তারাম যোগ্যত তপস্যাম সর্বলোক মহেশ্বরম।
তাই কেউই রাজ্যের মালিক হওয়ার দাবি করতে পারে না। রাজা, রাষ্ট্রপতি অথবা রাষ্ট্র প্রধানদের সবসময় মনে রাখা উচিত যে তারা মালিক নন, তারা হচ্ছেন দাস। তো আমি আরেকটা বক্তব্য আমার খুব ভালো লেগেছিল। প্রধানমন্ত্রী তিনি বলছিলেন ভগবান এখানে আজকে উপস্থিত হলেন, প্রতিষ্ঠিত হলেন, এটা আমাদের অনেক আগে করা দরকার ছিল, কিন্তু আমাদের তপস্যার অভাব, ভক্তির অভাবের দরুন আমরা 500 বছর পিছিয়ে গেলাম। তিনি বলছেন না যে আমি মন্দির বানালাম, আমি বিগ্রহ প্রতিষ্ঠা করলাম, আমরা, আপনারা। বর্তমান যুগে রাজা অথবা রাষ্ট্রপতিরা ভুলে গেছেন যে তারা হচ্ছেন ভগবানের দাস। আমাদের রাজ্যের মন্ত্রীরা বা কিছু তাদের অনুগামীরা ভগবানকে নিয়ে কত প্রকারের কটূক্তি, মানে যেন একদম পাপের চরম সীমায় পৌঁছে গেছে। যাদেরকে কিছু কিছু লোক পণ্ডিত বা শাস্ত্রিক বা ধার্মিক বলে মনে করে, তারাও রাম মন্দির প্রতিষ্ঠা না, এটা ভণ্ড, ভক্তি না ভণ্ড, কিছু কিছু লোক বলছে। মানে পাপের চরম সীমা পৌঁছে গেছে। পূর্ণ পাপ, যেরকম আপনার শিশুপাল, তার প্রতি একটা কি বলা যায়, আশীর্বাদ বলুন বা অভিশাপ বলুন, 100টা শত পাপ পূর্ণ হলেই বিনাশ। এদেরও তাই সেই 16 কলা পাপে পূর্ণ হয়ে গেলেই বিনাশ। ঠিক আছে, রাজনীতির জায়গায় রাজনীতিক, কিন্তু নিজের নিজের ধর্মকে বহু সম্মান করা উচিত। যেহেতু আপনারা বলেন যে ধর্ম নিরপেক্ষ দেশ, ধর্মকে অবশ্যই সম্মান করা উচিত। বর্তমান যুগে রাজা অথবা রাষ্ট্রপতিরা ভুলে গেছেন তারা হচ্ছেন ভগবানের দাস। পক্ষান্তরে তারা নিজেদের জনসাধারণকে দাস বলে মনে করেন। বর্তমান প্রজাতান্ত্রিক সরকার ঘোষণা করে যে তারা হচ্ছে জনগণের সরকার, কিন্তু এই প্রকার সরকার বেদে অনুমোদিত হয়নি। তারা বলে কালকে একটা কথা এনেও, ভগবানের নাম তো উচ্চারণ করছে, একটু পুণ্য হবে, সেই সঙ্গে তো নেগেটিভ ভাবে উচ্চারণ করছে। তো কালকে একটা লেকচার শুনছিলাম, আপনাদের মনে নেই, আপনারা জানেন না, রামচন্দ্র সীতার অগ্নি পরীক্ষায়, সীতাকে বনবাস, সীতাকে কত না কিছু করেছেন। আমার মায়েরা, আপনারা আমার বোনেরা, হ্যাঁ, আপনারা যে যেখানে থাকেন ওইখানে থাকবেন। মা ছাড়া সন্তান আসে কি করে, বোন ছাড়া ভাই আসে কি করে। মায়েদের সম্মান করা উচিত, যেটা রামচন্দ্র করেননি। ভগবানকে না রামায়ণ পড়েছেন নাকি? না তো, না রাম ভক্তের কাছ থেকে রামায়ণ শুনেছেন। দুটো রাজনীতি ভোট লুটার জন্য আবল তাবল বকলে সবাই বোঝে না নাকি? সবাই বোঝে। বর্তমান যুগে ভুলে গেছে। পক্ষান্তরে তারা নিজেদের জনসাধারণের দাস বলে মনে করে। বর্তমান প্রজাতান্ত্রিক সরকার ঘোষণা করে যে এটা জনগণের সরকার, শাস্ত্রে তা অনুমোদিত হয়নি। বেদে বলা হয়েছে যে ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য তার উদ্দেশ্যে রাজ্য শাসন করা উচিত, তাই ভগবানের প্রতিনিধিদের দ্বারা রাজ্য শাসিত হওয়া উচিত। এই শ্লোকে
স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে বেদ শাস্ত্রবিদ আরহতি, বেদ শাস্ত্র বিরহতি, অর্থাৎ উচ্চ রাজপথগুলি তাদের দেওয়া উচিত যারা বৈদিক শাস্ত্রে পারঙ্গত, এবং বেদে বিশেষভাবে নির্দেশ দেওয়া হয়েছে যে রাজা, সেনাপতি, সৈনিক ও নাগরিকদের কিভাবে আচরণ করা উচিত। দুর্ভাগ্যবশত বর্তমান যুগে বহু তথাকথিত দার্শনিক রয়েছে যারা প্রামাণিক উদাহরণ না দিয়েই উপদেশ দেয়, এবং বহু নেতারা তাদের অবৈধ নির্দেশ অনুসরণ করে, তার ফলে মানুষ সুখী নয়। কার্ল মার্কস এর বর্তমান সাম্যবাদ বা সাম্যবাদী রাষ্ট্রগুলি অনুসরণ করছে তা পূর্ণ নয়। বৈদিক সাম্যবাদ অনুসারে রাজ্যে কেউ কখনো অভুক্ত থাকে না। বর্তমানে অনেক আজে বাজে প্রতিষ্ঠান রয়েছে যারা ক্ষুধার্তদের খাদ্য প্রদান করার উদ্দেশ্যে জনসাধারণের কাছ থেকে অর্থ সংগ্রহ করে, কিন্তু এই অর্থ নিঃসন্দেহে অপব্যবহার করা হয়। বৈদিক নির্দেশ অনুসারে সরকারের এমনভাবে সব কিছুর আয়োজন করা উচিত যাতে কারো অনাহারে থাকার প্রশ্ন উঠতেই পারে না। শ্রীমদ্ ভাগবতে উল্লেখ করা হয়েছে গৃহস্থদের দেখা উচিত যাতে একটি টিকটিকি ও সাপ ও অনাহারে না থাকে, তাদেরও আহার প্রদান করা আবশ্যক। আমরা প্রভুপাদের পিতৃদেবের কাছ থেকে ওই শিক্ষা পাই। তিনি ছিলেন বড় বস্ত্র ব্যবসায়ী। রাত্রে যখন দোকান বন্ধ করতেন, এক বাটি চাল রেখে দিতেন। কিসের জন্য? ইঁদুর খাবে, তাহলে ইঁদুর আর বস্ত্র কাটবে না। এখানে বলছেন সবাই খাবার দেওয়া উচিত। প্রকৃতপক্ষে অনাহারের কোনো প্রশ্নই উঠে না, কারণ সব কিছু হচ্ছে ভগবানের সম্পত্তি। এমনকি তিনি ব্যবস্থা করেন যে সকলেরই পর্যাপ্ত পরিমাণে খাদ্য মেলে, সবার জন্য তিনি ব্যবস্থা করেছেন। কিন্তু ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর একটা কথা বলেছেন, আমাদের জগতে যা রয়েছে আমাদের প্রয়োজনের তুলনায় বেশি আছে। আমাদের যা দরকার, খাবার দাবার, থাকা, বাসস্থান, যা প্রয়োজন তার থেকে বেশি আছে। খাবার কেন অভাব হবে, কিন্তু চাহিদার তুলনায় কম আছে। চাহিদা যেরকম আমাদের দেশে যখন 2014 সালে প্রথম নোটবন্দি হলো, পুরাতন নোট সব চেঞ্জ হয়ে কত বস্তা বস্তা 2000 টাকার নোট, 500 টাকার নোট বেরিয়েছে, বস্তা বস্তা। সব পুঁজিবাদী, ব্যাংকে রাখেনি, সব ঘরে লুকিয়ে রেখেছে, কিন্তু অচল হয়ে যাবে সব। আমি তখন দুর্গাপুর মন্দিরের দায়িত্বে ছিলাম। এক বস্তা টাকা, প্রায় 15 লাখ 2000 টাকার নোট দিয়ে গেলেন, বলে এগুলো রাখুন, পরে আমি দেখব। আর ওই সময় ছিল আমাদের মন্দিরের উদ্বোধন কার্য। আমাদের হাতে টাকা পয়সাও ছিল না, এত টাকা পেয়ে আমরা উৎসবটা ভালো করে করেছি। তার 5-6 বছর পরে এসে টাকা চাইতে, টাকাটা ফেরত দিতে। টাকা নিয়েছে কি প্রমাণ আছে? আপনি টাকা দিয়েছেন নাকি? শুধু আপনি তো বলেছিলেন ভগবানের সেবা লাগাতে, লাগিয়ে দিয়েছি। আমাদের তো টাকা দেননি, ভগবানকে দিয়েছেন। তো প্রশ্ন হচ্ছে, যা প্রয়োজন বেশি আছে কিন্তু চাহিদার তুলনায় কম আছে। কিছু পুঁজিবাদী এই যে সব ইডি ধর পাকড় করছেন না, বস্তা বস্তা টাকা বেরোচ্ছে ফ্ল্যাট থেকে। পরমেশ্বর ভগবান প্রত্যেকের জীবনের সমস্ত আবশ্যকতাগুলি সরবরাহ করেন।
অনাহারের কোনো প্রশ্নই উঠে না। কেউ যদি অনাহারে থাকে তবে তার কারণ হচ্ছে তথাকথিত শাসক, রাজ্যপাল বা রাষ্ট্রপতির কুশাসনের ব্যবস্থা। অতএব স্পষ্টভাবে প্রমাণিত হয় যে বেদশাস্ত্রবিদ নন, যারা বেদশাস্ত্রবিদ নন তাদের রাষ্ট্রপতি, রাজ্যপাল ইত্যাদি হওয়ার জন্য ভোটে দাঁড়ানো উচিত নয়। পুরাকালে রাজারা ছিলেন রাজর্ষি এবং তারা রাজ্যরূপে রাজ্য শাসন করতেন, রাজারূপে রাজ্য শাসন করতেন, তবু কখনো কখনো বৈদিক নির্দেশ লঙ্ঘন করতেন না, মহান সাধু ব্রাহ্মণদের নির্দেশনায় রাজ্য শাসন করতেন। এই অবস্থা অনুসারে বর্তমান রাষ্ট্রপতি, রাজ্যপাল এবং মুখ্য সরকারি কর্মচারীরা তাদের পদের অযোগ্য, কারণ তারা বৈদিক প্রশাসনিক জ্ঞানে পারঙ্গত নন এবং মহান সাধু ও ব্রাহ্মণদের নির্দেশ ভার তারা গ্রহণ করেন না। বেদ এবং ব্রাহ্মণদের আদেশ অবজ্ঞা করার ফলে পিতু মহারাজের পিতা ব্রাহ্মণদের দ্বারা নিহত হয়েছিলেন। তাই পিতু মহারাজ ভালোভাবে জানতেন যে তার কর্তব্য হচ্ছে সাধু ও ব্রাহ্মণদের সেবক রূপে এই পৃথিবী শাসন করা। তো এইখানে প্রভুপাদের তাৎপর্য সমাপ্ত। কয়েকটা প্রশ্ন আছে, প্রশ্ন নেব। গীতার স্কোর আছে। তো আজকের গীতাদানের স্কোর, যারা গীতাদান করেছেন: জয়ন্ত কুমার 12, রূপা 12, চঞ্চল 12, তিনজনে 3টি গীতা দান করেছেন নদিয়া থেকে। কালীতারা সরকার, অরবিন্দ সরকার, অপর্ণা সরকার, রিয়া সরকার, অভি সরকার, শিবানী মণ্ডল, নন্দিনী বালা এবং সুদীপা বালা, এনারা নদিয়া থেকে 8 জন মিলে 8টা গীতা দান করেছেন। শম্ভু বেরা 4টি গীতা, সুশীলা সুন্দরী দেবী দাসী, মেয়ে পালিনীর জন্মদিন উপলক্ষে 4টি গীতা। আমাদের কলকাতার নিউ টাউনে এক ভক্ত, নাম আসেনি, তিনি দিয়েছেন 125টি গীতা। আজকে যাদের নাম পড়লাম, আপনাদের সকলের মঙ্গল হোক, সকলের কাছে আমরা কৃতজ্ঞতা ব্যক্ত করি। আপনাদের সকলের পরিবার সুখী, শান্তি, সমৃদ্ধি হোক, তার জন্য এই অযোধ্যায় বসে ভগবান রামচন্দ্রের চরণে বিনম্র প্রার্থনা নিবেদন করি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই সমস্ত গীতা গ্রন্থগুলি আমরা অযোধ্যা ধামে আগত পুণ্যার্থী সাধু মহাত্মাদের হাতে তুলে দিচ্ছি। আমাদের প্রতিদিন গীতা গ্রন্থ বিতরণ করছি আমরা এখানে অযোধ্যা ধামে থেকে। সেই সঙ্গে অনুরোধ জানাই, আপনারা আপনাদের পরিবার, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজনকে উদ্বুদ্ধ করুন এই কাজে, তারাও যুক্ত হন, তারাও এই সুবর্ণ সুযোগ গ্রহণ করুন। জীবনের একবার এই রাম মন্দির উদ্বোধনের অনুষ্ঠানে গীতাদান পরিবার ভিত্তিক নয়, পরিবারের প্রত্যেক মেম্বার, সদস্য, বাবা মা, দাদু নাতি,
নাতি হয়তো একদিন গর্ব করে বলবে, জানো আমার ঠাকুমা আমার দাদু সেই রাম মন্দির যে উদ্বোধন হলো না 2024 সালে, আমার নামে একটা গীতা দান করেছিল। এটা ইতিহাস হয়ে থেকে যাবে, সাক্ষী হয়ে থেকে যাবে, স্মৃতি হয়ে থেকে যাবে। প্রত্যেকে এই সুযোগ গ্রহণ করুন, প্রত্যেকের কাছে এই সুযোগ পৌঁছে দিন। আমরা এখানে আগামী 25 ফেব্রুয়ারি পর্যন্ত আছি। এই যত পুণ্যার্থী আসবে সবার হাতে গীতা দেব। আপনারাও আসুন, এখানে 25 তারিখ পর্যন্ত আমরা এখানে রয়েছি। তো সবাই আপনাদের পরিচিত জনের কাছে এই সমাচার পৌঁছে দিন। সবাই যে যেখানে আছেন সেখান থেকে এই রাম মন্দির উদ্বোধন কার্যে যুক্ত হতে পারবে। আমার গুরুদেবের আদেশ, তিনি বলেছেন যে ভগবান রামের সময় হনুমান বড় বড় পাথর নিয়ে এসেছিল, যেখানে রাম সেতু বানানোর জন্য। আর আমাদের একটা মিশন হচ্ছে এই রাম মন্দির উদ্বোধন কার্যে আমরা গীতা নিয়ে যাব, আপনাদের দান করা গীতা, সেটা দিয়ে আমরা ধর্ম সেতু বানাবো। সকলে সহযোগিতা চাই। কাঠবিড়ালির মতো একটা গীতাও দান করতে পারেন, হনুমানের মতো 100 গীতাও দান করতে পারেন। প্রশ্ন, সিদ্ধান্ত সর্দার আমার একটি মহারাজ, আমার একটি প্রশ্ন হলো, আমার এবং ভগবানের মধ্যে সম্পর্ক কি? সম্পর্ক তো অনেক ধরনের। আপনার ভক্তির তারতম্য অনুযায়ী প্রাথমিক অবস্থায় ভগবান প্রভু, আমরা তার দাস। ধীরে ধীরে এই সম্পর্ক যখন ঘনীভূত হয়, তখন আমি দাস রূপে, তার সখা রূপে, তার প্রেমিক রূপে, তার মাতা পিতা রূপে, অথবা তার স্ত্রী রূপে, স্বামী রূপে আমি তার সঙ্গে সম্পর্ক তৈরি করতে পারি। প্রাথমিক অবস্থায় তিনি প্রভু, আমি তার দাস। পরবর্তী প্রশ্ন, গৌতম সাউ, পশ্চিম মেদিনীপুর থেকে। মহারাজ বলছি, দ্বাদশ মহাজনের নাম যদি বলেন আমি খুব উপকৃত হব। স্বয়ম্ভু, এটা শ্লোক আছে, স্বয়ম্ভু নারদ শম্ভু কুমার কপিল মনু প্রহ্লাদ জনক ভীষ্ম বলি বইয়া সখী বয়ম। যমরাজ বলছেন তার দূতদেরকে, যখন দূতেরা সেই অজামিলের কাছে, অজামিলের ডেড বডিটা আনতে গিয়ে বিষ্ণুদূতের কাছে পরাস্ত হলেন, তাদের সান্ত্বনা দিতে গিয়ে যমরাজ বলছেন, দেখো এই ধর্মতত্ত্ব গুহায়াম অত্যন্ত গভীর এবং গোপন তত্ত্ব, কেবল 12 জন আমরা জানি, আমরা মহাজন। কে কে? স্বয়ম্ভু, ব্রহ্মা, শিব, নারদমুনি, চতুর্কুমার, কপিলমুনি, মনু মহারাজ, প্রহ্লাদ মহারাজ, জনক মহারাজ, ভীষ্মদেব, বলি মহারাজ, সুখদেব গোস্বামী এবং আমি মানে যমরাজ। আমার 12 জন, দ্বাদশ মহাজন। এই জগতে যেরকম মহাজন আছে না, যাদের কাছে প্রচুর ধন সম্পত্তি আছে, তারা সুদ কাটায়, লোন দেয়, ঠিক এই ভক্তি ধনও এই 12 জনের হৃদয়ে গচ্ছিত আছে। তারা লোন দিলে আমরা ভক্তি পেতে পারবো, সেই জন্য তাদেরকেও মহাজন বলা হয়।
কৃষ্ণ সে তোমার কৃষ্ণ দিতে পারো, তোমার শকতি আছে, আমি তো কাঙ্গাল, কৃষ্ণ কৃষ্ণ বলি ধাই তব পাছে পাছে। পরবর্তী প্রশ্ন, নবকুমার মণ্ডল, শ্রীমদ্ ভগবত গীতার বহাম্মহম শব্দটি কেটে করাম্মহম করেছিলেন গীতা পান্ডা নিজে নাকি তার বউ কেটেছিলেন? হ্যাঁ, এত ডিটেল জানার দরকার নাই তো। ব্রাহ্মণ তো কাটেননি, কেটেছেন তার বউ। যেভাবে হোক গল্পটার নীতি কথার উপরে জোর দিতে হবে যে ভগবান সকলের আহার্য প্রদান করেন। কে কেটেছিল অত আপনি গল্পটা ঢুকতে গেলে আসল নীতি কথা হারিয়ে ফেলবেন। কোনো জিনিস উদাহরণ দিয়ে বোঝানো হয়, উদাহরণটা ঘাঁটতে গিয়ে যদি আমার আসল তত্ত্বটা হারিয়ে যায়, কে কেটেছিল বাবা। পরবর্তী প্রশ্ন, মামনি কর্মকার মালদা থেকে, মহারাজ আমি না চাইতো কেন মাঝে মাঝে ভক্তিতে উৎসাহ হারিয়ে ফেলি, একদম মন বসে না আমার, মাঝে মাঝে ভক্তিতে খুব আনন্দ লাগে, কি করলে সারাটা জীবন সেবা আনন্দে কাটাতে পারবো? সবসময় আনন্দ থাকলে তো ভক্তি ভুলে যাবেন। তুলসীদাস বলেছেন, दुख से सब हरि भजे, सुख से भजे कोई, अगर सुख से भजे तो दुख कहाँ से हुई। हमारा दुख एले भगवान के डाकी और सुखे आनंद अटखल्ला হয়ে আমরা ভগবানকে ভুলে যাই। তখন মাঝে মাঝে আবার দুঃখ দিয়ে দেন ভগবান, তখন আবার নড়ে চড়ে বসি একটু। বলছেন সুখে দুঃখে যদি সবসময় ভগবানকে ডাকতে পারি তাহলে দুঃখ কোথা থেকে আসবে? যেরকম কুন্তী দেবী, পঞ্চপাণ্ডব, তাদের দুঃখ ছিল না, দুঃখই মনে করতেন না, কৃষ্ণ আছেন তো। সেই জন্য এই যে মাঝে মাঝে সুখ মাঝে মাঝে দুঃখ, এটাও একটা ভক্তির পর্যায়। এই স্টেজগুলো পেরোতে হবে আপনাকে। আগে প্রবল উৎসাহ থাকবে, তারপরে ধীরে ধীরে উৎসাহ নয় ঘনতরলা বলে, সেই স্টেপ পেরোতে হবে। তা আপনি লিখেছেন উৎসাহ হারিয়ে যে আমাকে একদম ভালো লাগে, কষ্ট লাগে, ভয় পায়। কি করলে সব কি করা মানে একটাই করা, যা এটা করছে এটা ধরে রাখবো। নিয়মিত ঠাকুর পূজা করব, ভগবানকে নিবেদন করে খাবো, আর ভগবানের নাম জপ করব, গীতা ভাগবতম পড়ব, নিয়মিত করে যাব। এটাই হচ্ছে কর্তব্য, ধরে রাখা। এমন নয় যে ভালো লাগলে করব না, না। অনেক সময় হয় না, জপ করতে ভালো লাগছে না, ভালো লাগুক বা না লাগুক জপ করতে হবে না। কোয়ালিটি, ওদের মন বসছে না, শুধু তো মালা টানা আছে। বহুপাদ বলছেন এখন কোয়ালিটি দেখার সময় নয়, এখন কোয়ান্টিটি। তুমি যে সংখ্যা নির্ধারণ করেছো, বা তুমি যদি দীক্ষিত হয়ে থাকো 16 মালা প্রতিদিন করব, এইটুকু, এটা দেখার কথা। তাই আমরা যেটা নির্দেশ পেয়েছে এইভাবে আমরা করেই চলব। লাস্ট প্রশ্ন, আকাশ নদিয়া থেকে আমার প্রশ্ন হচ্ছে, ভগবানের সঙ্গে কিভাবে দুঃখ কষ্ট কথা বলতে পারবো? যদি মনে করেন ভগবান একজন ব্যক্তি, যেরকম আপনি আপনার খুব নিকট, খুব পরিচিত, খুব ঘনিষ্ঠ জনের কাছে নিজের মনের সুখ দুঃখকে শেয়ার করেন। কীরকম শেয়ার করেন বলেন তো? আরে তুমি তো আমাকে চেনো, তুমি আমার মনের কথা বোঝো না, এরকম বলি না তো। আমরা তার কাছে খুলে বলি, কি বলবো ভাই, একটা দুঃখের কথা তোমার কাছে শেয়ার করে আর কার কাছে আর লোক পেলাম না।
কি বলবো ভাই, আমার যে সুখের কথা আমি কাউকে জানাইনি, তোমাকে জানাচ্ছি প্রথম। তো মুখ খুলে যেরকম বলি, ভগবানকেও মনে করবেন তিনি হচ্ছেন হৃদয় সর্বভূত, তিনি হচ্ছেন প্রকৃত বন্ধু, প্রকৃত নিকট আত্মীয়, প্রকৃত আমার প্রভু। তিনি বলছেন আমি বিনা বন্ধু আর কে আছে তোমার। একদম বন্ধুর মানে ইন্টিমেসি, একদম খুলে কথা বলবেন। এখন লোকে কি করে, ভগবানের সামনে দাঁড়িয়ে বা কেউ কেউ বলে ভগবান তো সব আমার অন্তরের কথা জানেন। আপনাকে মুখ খুলে বলতে হবে, মুখ খুলে। অনেক লোক আমার কাছে এসে বলে মহারাজ আপনি আশীর্বাদ করুন আমার মেয়েটাকে, আমার মেয়ের আজকে 5 বছর 6 বছর বিয়ে হয়ে গেছে, সন্তান হয়নি। আমি সঙ্গে সঙ্গে বলি আপনি যান নরসিংহদেবের কাছে, নরসিংহদেব বাচ্চাদের খুব পছন্দ করেন, শুধু একটা বাচ্চা চাইবেন, ঠিক আছে? না ভগবান তো জানেন আমার মনের কথা, আমি কি বলবো। হ্যাঁ, এটা হচ্ছে বড় গাফিলতি আমাদের। কেন আমাকে কেন বলছেন? তাহলে এই কথাটা আপনি ভগবানকে বলবেন। তার মানে কি আমি একজন ব্যক্তি, এইটা আপনি অনুভব করেন, বা যাকে বলেন সে একজন ব্যক্তি, শুধু ভগবানকে পাথর বলে মনে করেন। ঠিক আমাকে যেরকম বলছেন ওই রকমটি বলবেন, হে ভগবান আমার মেয়েটার এতদিন বিয়ে হয়েছে, একটা সন্তান হয়নি, সে কি এরকম থেকে যাবে? আমি কি কখনো তোমার সামনে নাতি বা নাতনিকে নিয়ে হাসি মুখে আসতে পারবো না? দাও না প্রভু, তাকে কেন একটা সন্তান দেবে না? দাও প্লিজ। ভগবান সর্বময় কর্তা, অনেকে পেয়েছে, অনেকে পাঠিয়েছে, অনেকে। হ্যাঁ প্রভু কাজ হয়েছে, কাজ তো হয়েছে, কিন্তু ভগবানের কাছে গিয়ে নিবেদন করুন। ভগবানকে বলুন এই সন্তানটি তোমার কৃপায় পেয়েছি, তাকে যেন মানুষ করে তোমার ভক্ত বানাতে পারি, তোমার জন্য সেবা করে, তোমার নাম প্রচার করে, তোমার মহিমা কীর্তন করে। হ্যাঁ, এবং তুমি যেরকম আমার দুঃখটাকে লাঘব করেছ, দুঃখটাকে মোচন করেছ, এই সন্তানও সারা বিশ্বের সমস্ত জনগণের দুঃখ মোচন করতে পারে। এই হচ্ছে ভগবানের সঙ্গে কথাবার্তা, মুখ ফুটিয়ে। শুধু এরকম করলে হবে না। যেরকম অনেক সময় কথা বলি না, এই আমার কথা শুনছ না, একটু জোরে বলো না প্লিজ, ঠিক সেই রকম এমন বলবেন ভগবান ওখানে আছেন, আপনার কথা যেন শুনতে পান। আর যদি লজ্জা লাগে, বুঝলেন সবার সামনে কি বলবো, ঘরে ফটো নিয়ে আসবেন, ঘর দরজা বন্ধ করে হাউ হাউ করে কাঁদবেন আর বলবেন, যা বলার বলবেন ভগবানকে। অভিমান মান অভিমান যদি ঝাড়তে চান বকেই দেবেন ভগবানকে, প্রার্থনা করবেন, কান্না করবেন, সব বলবেন ভগবান। ভগবান একজন ব্যক্তি, ভগবান সকলের মনের কথা জানেন, বোঝেন। প্রভুপাদ বলেছেন যেরকম মা জানে না, ছোট্ট শিশু তার ক্ষুধা লাগে, তাকে দুধ খাওয়াতে হবে, বুকের দুধ খাওয়াতে হবে, তার বুকে, মায়ের বুকে দুধও আছে আর সন্তানের খিদাও আছে, একটা জিনিস ল্যাকিং আছে, গ্যাপ আছে, জানেন? বাচ্চা যতক্ষণ না কাঁদবে ততক্ষণ কোলে নেবে না, কাঁদবে খাওয়ায় খাওয়ায় খাওয়ায়। আমাদের এইটুকুর অভাব আছে। ভগবানের সামনে কেঁদে কুটে হড়হড় করে বলে যাবেন, বেশি কথা বলুন না, যা বলতে হয় ভগবানের সামনে বলুন। অভিমান ব্যক্ত করুন, দুঃখ ব্যক্ত করুন, সুখ ব্যক্ত করুন, কান্না করুন ভগবানের সামনে। তো ঠিক আছে, আজকে এই পর্যন্ত রাখি। অযোধ্যা ধাম থেকে সবার প্রতি শুভেচ্ছা রইল। শুভরাত্রি। জয় শ্রীরাম।